রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তা আমি তো সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়েই ঘরের কিছু কাজ ছিল সেগুলোকে সেরে স্নান সেরে চলে এসেছি আমার গোপুসোনার ঘরে। আর গোপুসোনার ঘরে এসে আমি কি করছি সেটা দেখার আগে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকো, কারণ তোমাদের সাবস্ক্রাইব আর আমার পাশে থাকাটা খুব দরকার। আর একটা লাইক কমেন্ট করলে কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তা চলো আমি কি করছি আমার গোপুসোনার সাথে সেটা তোমরা দেখে নাও। দেখো, তাকে তো প্রথমে আদর করা হলো, এবার তার রাতে ঘুমিয়ে হাত পা এত ব্যথা হয়ে যায়, তার এখন পা টিপতে হবে, হাত টিপতে হবে, তার সাথে খেলতে হবে, তবেই সে উঠবে। তো সেই জন্য দেখো মা তার সাথে খেলছে, আর আমার কিন্তু ওর সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। তো চলো, ও কিন্তু উঠে গেছে। এবার আমি আমার সোনাকে স্নান করাবো, আর স্নান করানোর জন্য আগে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলাপ জল। এখানে আমি দুধ, ঘি, মধু এগুলো আজকে দিইনি, এমনি জল দিয়ে ওকে স্নান করাবো। তো আমি এমনি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, আর এখানে কিছু ফুল আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। তারপর আমি সোনাকে বসিয়ে এবার ওকে আমি স্নান করাবো। সে কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। স্নান করার পর সে সকালের খাবারে খেয়েছে কি, ওকে আমি সকালে কিছু একটা খেতে দিয়েছি, যেমন ধরো নিমকি আর ওই গুড় বাদাম না কি বলে, সেটা আমি ওর জন্য বানিয়েছিলাম। ওইগুলোকে খেতে দেওয়ার পরে এবার আমি ওর জন্য ভোগ বানাবো। আর ভোগ বানানোর জন্য আমি এখানে প্রথমে ভাজাটা ভেজে নেব। আমার মাথায় ভাজা মানেই আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মানে ভাজা মানেই এই ভাজাগুলো আমার হবেই, নইলে যেন আমার মনে হয় আমার সোনার খাবারটা অসম্পূর্ণ রয়ে যায়, কেন জানি না, হয়তো ওই চাই সেই জন্য। আর এখানে দেখো সবজিগুলো আমি কেটে নেব। এখানে সবজি কাটতে আমি প্রথমে কুমড়োটা কেটে নেবো। আর কুমড়োটা কিন্তু খুব শক্ত ছিল, আর শক্ত কুমড়ো মানে কুমড়োটা খুব ভালো হবে। তোমরা এটা জানতে কি, জানি না জানতে কি না, কিন্তু জেনে নাও। কুমড়ো শক্ত হবে, কাটতে গেলে আওয়াজ হবে, আর এই কুমড়োর ধারটা দেখবে সবুজ থাকবে, তাহলে কিন্তু সেই কুমড়োটা পাকা কুমড়ো। আর এই কুমড়োটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর খুব খেতেও ভালো আর মিষ্টি। তো চলো সবজিগুলো একে একে কেটে নিই। এত কথা বললে পারে সবজি কাটবো কী করে, সবজিগুলো কেটে নিই। আর আমার কিন্তু মানে গোপুসোনার জন্য যে খাবার বানাই, ওকে সেবা করি, আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মনে হয় সারাক্ষণ ওর ঘরেই আমি থেকে যাই, কিন্তু সারাক্ষণ ওর ঘরে থাকলে তো আর চলবে না। যতটুকু টাইম সময় দেওয়ার দিই, তারপরে আমাকে ঘরের কাজও করতে হয়, কারণ একা হাতেই সব কিছু সামলাতে হয়। আর রান্নাটা কি বলো তো, রান্নাটা আমার গোপুসোনার ভোগ রান্না হওয়ার পর আবার বাড়ির লোকের জন্য ঘরে আলাদা রান্না হয়, কারণ ওরা আমিষ খায়, আমি আমিষ খাই না। আমার গোপুসোনার যে প্রসাদটা হয় সেটাই আমার হয়ে যায়, আর বাড়ির অন্যদের জন্য আমাকে আলাদা করে রান্না করতে হয়। এখানে দেখো পটলটা ভেজে নেবো, আর দুটো বেগুন ছিল সেটাকেও ভেজে নেবো। ভাজাটা একটু বেশি করেই করতে হয়, কারণ সবাইকে তো প্রসাদ দিতে হয়, সেই জন্য সবসময় ভোগটা একটু বেশি করেই বানানো হয়। এখানে আমি খিচুড়িটা বসিয়ে দেবো পাশে, সেই জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ঘি দিয়েছি। এবার ফোড়নগুলো দিয়ে চাল ডালটা ভেজে নিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো নিরামিষ তরকারি, মানে সবজিটা করার জন্য পটলগুলোকে আগে ভেজে নিতে হবে। তুমি সবজির যদি পটলগুলোকে ভালো করে ভেজে নাও, বাদ বাকি সবজিগুলো না ভাজলেও হয়, তরকারিটা কিন্তু অসাধারণ খেতে হয়। এইদিকে পটলটা ভাজা হয়ে যাওয়ার পর বাদ বাকি যে সবজিগুলো কেটেছিলাম সব দেওয়ার পরে আমার কিন্তু তরকারিটা রেডি। এদিকে খিচুড়িটা ফুটছে, আর ফুটতে ফুটতে দেখো আমার গোপুসোনা কিন্তু দুপুরের খাবারের জন্য রেডি, আর সে কিন্তু সাজুগাজু করে বসে আছে। দেখো কত মিষ্টি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমার সোনাকে কেমন লাগছে। তো রাধা গোবিন্দও কিন্তু স্নান করে রেডি, এদিকে খিচুড়ি ফুটছে, দেখো খিচুড়িটাও রেডি। লাস্টে কিন্তু নামানোর আগে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা দিয়ে দেবো, কারণ খিচুড়িতে নামানোর আগে ঘি গরম মশলাটা পড়লে খেতে কিন্তু মন্দ হয় না। আর গোপুসোনার ভোগ বলে কথা, একটু মানে ঘিটা বেশি করেই দিতে হবে। তো এই দেখো ভোগ রেডি, ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। ভোগে কী কী ছিল এক ঝলক দেখে নাও। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর ছিল পাঁচমিশালি তরকারি। তো চলো ভিডিওটা এখানে, তো চলো এবার কিন্তু আমি পুজোতে বসবো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে। রাধে রাধে।